দেলদুয়ারে ক্রয়কৃত জমিতে ঘর ও দেয়াল নির্মাণে বাধা, বিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৌসা কাঠালিয়া গ্রামে নিজ নামে ক্রয়কৃত জমিতে সীমানা প্রাচীর ও ঘর নির্মাণে বাধার সম্মুখীন হচ্ছেন মো. সবুর মিয়া নামের এক ভুক্তভোগী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মো. সবুর মিয়া জানান, তিনি তার ২ ছেলের নামে ৩৬% জমি বৈধভাবে ক্রয় করেন। উক্ত জমির সাবকলা দলিল নম্বর 1040/22 এ দাগ নম্বর 18077 এবং বি এস দাগ নম্বর 689 ও 650। দীর্ঘদিন যাবৎ ওই জমিতে মাটি ভরাট করে তিনি কৃষিকাজ করে আসছেন। এখন সেখানে ঘর নির্মাণের উদ্যোগ নিলে প্রতিবেশী আব্দুল কদ্দুস ও আলমগীর বাধা প্রদান করেন। সবুর মিয়ার অভিযোগ, আমি যখন সীমানা অনুযায়ী খুঁটি পুঁতে ঘরের কাজ শুরু করি, তখন কদ্দুস ও আলমগীর এসে সীমানা খুঁটি তুলে ফেলেন এবং কাজ বন্ধ করে দেন। তারা দাবি করেন, জমির একটি অংশ তাদের মালিকানাধীন। অথচ এ জমি আমি নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি করে নিয়েছি এবং জমির দখলও আমারই। তিনি আরও বলেন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সশরীরে এসে জমি পরিমাপ করে আমার মালিকানার সত্যতা নিশ্চিত করেছেন। তারপরও তারা আমার কাজে বাধা দিয়ে যাচ্ছেন। আমি বহুবার সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই বাধ্য হয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। স্থানীয়দের বক্তব্য। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মো. সবুর মিয়া দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছেন। জমি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা একাধিকবার মাপজোক করেছেন এবং জমির মালিকানার বিষয়টি স্পষ্ট করেছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রতিপক্ষ কদ্দুস ও আলমগীর বারবার সামাজিক সমঝোতার পরেও নতুন করে দ্বন্দ্ব তৈরি করছেন। প্রতিপক্ষের বক্তব্য। অন্যদিকে অভিযুক্ত আব্দুল কদ্দুস ও আলমগীর অভিযোগ অস্বীকার করে জানান, আমরা কাউকে বাধা দিইনি। আমাদেরও সেখানে জমি আছে। আমরা আমাদের অধিকারের জায়গা নিয়েই কথা বলছি। বিষয়টি আইনি উপায়ে সমাধান হওয়া উচিত। প্রশাসনিক হস্তক্ষেপ কামনা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কেউ কেউ আশঙ্কা করছেন, বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে বড় ধরনের সামাজিক সংঘাত সৃষ্টি হতে পারে। ভুক্তভোগী মো. সবুর মিয়া প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন। এখানে তো জায়গা নেই, জায়গা মাপজুক নেই, মানে যে আপনার চারবার আমিন আছে, আমরা পরিষদ থেকে আমিন এনে দিচ্ছি সরকারি ভাবে। 4টা বার মাপ হয়েছে, 4টা বার মাপ হয়ে গেছে, সে মাপ মাইনে নেই, পরবর্তী মানে না মানাতে ঘর সে লাস্টের দিকে টানছে, সে বাউন্ডারি করে ঘরটা সরিয়ে দিই। এই কদ্দুস মানে না, পরে কারণ তার বলে জায়গা কম আছে, তার বাড়িতে ঢুকে কে, এই কারণে সে মানে না। হ্যাঁ, সে বাউন্ডারি করা কদ্দুসের কাছে কি এই জায়গাটা কিনছিল সে? না, এটা জায়গা কিনছিল সদরুদ্দির মালিক হচ্ছে, এটা সদরুদ্দি, অর্ডার সদরুদ্দি তো দলিল করে দিয়েছে যখন, তখন সে মাপতে নিছিল না। না, তখন দলিলের পর মাপ হয়েছে। এটা জায়গা ঠিক আছে, সবই ঠিক আছে, রাস্তাও ঠিক আছে। এখন পরবর্তীকালে মানে যে সবরে বাউন্ডারি করে সে মানে যে ঘরটা সরিয়ে আনবো, আমি বাউন্ডারি করে মাটি ফেলে এই জায়গায় মাইনা নিয়ে যা হয়েছে, আমার এখন কম বেশ করে যাই দাও, আমি বাউন্ডারি করবার জন্য পরবর্তী ঘর এটা হয়ে গেছে। ওটা কাঁচা ছিল, যা সত্যতাই হ্যাঁ 36, হ্যাঁ 36 ঠিক আছে। মূল সমস্যাটা হয়েছিল 15% আর 36, হ্যার মাপটা এদিকে আছে, আবার এই জায়গা কিন্তু বাড়তে উঠছে। এখন এই হ্যাঁ মেনে নিতেছে না, এই তো মূল থাকবো না। ওই তো কদ্দুস ওনার নাম, আর এই সাইডে কি ওই তো ওনার নাম কদ্দুস, ওই কদ্দুসের জায়গা ওইদিকে বাড়ি কদ্দুসের, এবং পূর্বে হলো কদ্দুসের জায়গা। এই জায়গাটা তাহলে যে কি ওনার নাম সবর। হ্যাঁ, এই নাম সবর। আমার নাম আব্দুল বারেক, আমি 1 নম্বর, আমার না নাম্বার ওয়ার্ড নাম্বার 2, এটা আমি সাবেক মেম্বার আটিয়া। উনি কিন্তু আমাকে রাস্তার মাপ মানছিল না, পরে হ্যাঁ কদ্দুস যে সীমানা দেখাইলাম, ওই সীমানা কিন্তু এখনো রয়ে গেছে, মানে না মানাতে কিন্তু আজকে ওনার ছেলে আপনি যারা সেটা মেনে নিন, পরে ওই সামনে উঠুক ভেঙে তার ছেলে বড় লোক ভালো। না মানলে তো সমাজ যে লোক না মানে তো সমাজ বিরোধী, কথা একটা সমাজ বিরোধী। ভালোই থাকতো তাহলে আমার কথা মানতো, কথা আমার কাছে
এই করে ব্যবসা করে, পাড়ায় ব্যবসা করে, বিদেশ থেকে পাড়ায় ব্যবসা করতেছে। সবুর ভাই কিনতে কেনার পরে কি বুঝ পায় না নাকি? এই তো এই বুঝ হয়েছে এখানে শুনে শুনে যে এটা এক হাত উম্পি যায়, এক হাত ইম্পি যায়, এটাই বাউন্ডারি করতে দিচ্ছে না। হ্যাঁ, এটা তো আমার বাড়িতে মুলছে মুড়ে একই গ্রাম আমার। ঠিক আছে, শুনছেন কি আপনার এটা আমি কোনো ঘটনা বাধাগ্রস্ত করতেছে ঘটনা? বাজানো যে শুনলাম ওই যে ই দিবসে চাল না বাউন্ডারি দিবসে চালটা দিবা যায় না, এইটুকু এটা শুনছি। কে দিতে দেয় না? এখানে কেন যে এমরে পাশে এলে কদু আর এমন সবর ভাই আর কেরা বাধা দিব আর কি, এইটুকুই। এখানে এই গ্রামে দুইটা ওই কোনো যে লও ভাই কোনো যে 2-3টা মাপ হয়েছে, 3 জন আসে, আমি 4 জন আসে, তাহলে ওই মীমাংসা মানে না, এইটুকু যে না এই আমার বুঝে পড়লো না। কেন পড়ে না? ওনার জায়গা 36, ওনার হলে 14, ও তো 15 এইটাই এই যে জানে সেই টাকা পয়সা যায়। না ওটা আমি বলতে পারবো না, যেটা না। তাহলে লোকজন দিয়ে বাড়ির লোকজন নিয়ে ডিস্টার্ব করে, শুনছেন কি? না এই যে গাছ গাছরা লাগাইলে মাথা কাটে কেরা, না ওগুলো আমি শুনি, আমার বাড়িটা একটু থাকে দূরে। যে বলতে পারি জায়গা আমরা যাবো যে এখানে গ্রামের স্থানীয় মেম্বার দেখেন, মাথা পর আছে। জানেন কি হয়েছে ভাই ঘটনাটা কি? আলমগীর উনি ওনার নামে একটা অভিযোগ আছে, কুদ্দুসের ভাই। হ্যাঁ, আমার নামে কি অভিযোগ আছে আবার? না এই বিষয়টা হলো জমি জমা নিয়ে আছে, ওই যে বাধাগ্রস্ত করতেছে, হ্যাঁ, এই বিষয়টা কি আসলে এই বছর আমি জানি না। জানেন না? না আপনার কোনো ওই নাই? এই কুদ্দুস সাহেব কি বাসায় আছে? হ্যাঁ, বাসায় আছে আপনার ভাই? না বাইতে না। আসেন 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 আসেন, জানে ডাকে জানাবো বাড়িতে দেখবি আমার। হ্যাঁ, কি করেন আপনি? আমি তো কৃষিকাজ ব্যবসা। আচ্ছা, এই জমি নেওয়া যে বিরোধ, এই বিষয়টা তো জানেন আপনি? হ্যাঁ, মোটামুটি বিরোধ না, ঠিক জানি। বিচার সালিশ তো হয়েছে কয়েকবার। হ্যাঁ, কয়েকবার হয়েছে। মাপযোগ না আসলে কি আসলে এটা বলেন তো। কতটুকু জানেন এই বিষয়ে? এটাই বলে এরাই তো মাপযোগ 3বার করে আমি নেই না মাপছে, ওই এক হাতের দিকে যায়, ওই মাথা বলি থাকে, মাথা সাফা, এটা নিয়ে 3বার করে আমি নেই না বুঝ দিয়ে দিছে, বুঝ মাইনে নেয়, পরে আবার কান্নাকে বুঝে পরামর্শ করে, এ বুঝ ঠিক থাকে না। ঝামেলাটা কি করে? ঝামেলা তো ওই কুদ্দুস মেয়ে করে। বাউন্ডারি দিতে দিচ্ছে না, এটা কি সত্য? বাউন্ডারি দিতে চাইছিল, হ্যাঁ দিতে দেয় নাই, বাধাগ্রস্ত করছে। হ্যাঁ সবার মেয়ের বাধাগ্রস্ত। থ্যাংক ইউ। সবুর। কি করেন আপনি? আমি কৃষি কাজ করি, বাড়ি কোথায়? বাড়ি কাঁঠালি। এই জায়গাটা নিয়ে কি হয়েছে? এই জায়গাটা কি আপনি কিনছেন? এই জায়গাটা আমি কিনছি, কত সালে কিনছেন? এটা 3 বছর আগে কিনছি আর কি, বাড়ি করার জন্য? বাড়ি করার জন্য। তো এখন বাড়ি করতে নিয়েছিলেন? এনে বাড়ি করতে নিয়েছিলাম, এনে এই কুদ্দুস খালি বাধা দেয়। কেন বাধা দেয়? কেন বাধা দেয়? আমি করে পামো, আচ্ছা পাইবো, তাহলে একে মাপ হইলো 4 দিয়ে, মানে 3টা চলে গেল গা, বাধা মিলিয়ন পরিশোধ করলে আমি নাইলাম, মাইপে খুঁটি মুটি গাইরা দিলাম, সেই খুঁটি মানে না। তারপরেও গড়টা মনে করুন 1 বছর আগে আমি এনে খুঁটি মুটি গাইরে চাল বান্ধা রাখছিলাম, বান্ধা রাখার পরে এই বাইরে গুনে লোক এনে, দেলদার গুনে লোক এনে আমার ফিচার টুচার সবকিছু নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে আমি ওইভাবে রইলাম। হ্যাঁ, বাড়িতে ওইভাবে কাদের লোক আসে? ভাড়াটিয়া লোক আসে? হ্যাঁ, দেলদার গুলো লোক নিয়ে এলো, লোক নিয়ে তাকে দিয়ে মানে যে রিকোয়েস্ট করিয়া বাদ দিয়ে দিল। বাদ দিয়ে দেওয়ার পরে আমি ওইবার চলে গেলাম চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানে আমার কইছে এই কথাটা যে আপনি ইউনিয়ন পরিষদের গুনে আমিন নেই। পরে আমি নিলাম, আমি নামলাম, আমি নাইলে মাইপে খুঁড়া গেড়ে দিলাম। খুঁড়া গেড়ে তারা গেলো, তখন হে মারলো। তারা চলে যাওয়ার পরে কয় আমি মানি না, আমি জায়গা আরো পামো। এদিকে বাচ্চা মনে করুন যে মেলা দূর, ওই যে গাছটা দেখা যায় না, ওই গাছের ওই 6 ফিট 7 ফিট এরকম বাচ্চা পাচ্ছি এই আমি পাই। আর হে যেমন নাকি ওই চেয়ারম্যানের মাপে এই মাথায় পাইল হইলো 2 ফিট। এখানে সে আমার কইতেছে যে 2 ফিট জায়গা আমার ছাইরা দিয়ে তার বাদে গড় মেরামত করবা। তা আমি বললাম যে আমি গড় মেরামত করবো, আমি 2 ফুট ছাইরা দিব। তাইলে আমি এই টানছি, যেটা বাউন্ডারি করে কাঁচার জন্য গড়টা থাকে না, তাইলে একটু বাউন্ডারি করে যেমন নাকি আমি গড়টা সরিয়ে দিই। 7 নিকে কারো বড় করছিলাম এর কাছে, আমার জায়গায় আমি বাউন্ডারি করুম স্যার, আমার দুঃখ নেই, এটা আর কোনো দুঃখ নেই।
আমার জায়গায় আমি বাউন্ডারি করবো, বাউন্ডারি করবার দেয় না। বাউন্ডারি করবার না দিয়ে নিয়ে আমি চলে গেল, যাওয়ার পরে আমার এই গড়টা এটা ঘটনা হলো স্যার, আমি লেবার তো জানি না, চৈত মাসের 800 দিন গিয়ে থাকতে আর বৈশাখ মাসে পড়তাম এই ঘটনাটা। 2.5 মাস ধরে ইট ভিডিও সবকিছু মাইনে থুইছি। পরে এই যে গাড়টা মানে যদি আমার বাউন্ডারি করবার দিয়ে আমার গড়টা ক্ষতি হয় না, বাউন্ডারি করবার না দেও না, এই যে গড়টা আমার ক্ষতি হয়ে গেছে। কাঁচা ঘর ছিল পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে গা। এই চললো আমার এই ব্যাপারটা। আর এই যে গাছ গাছালি যত যাবি নতাল এই না রাত ফিরে কাইটা ছিঁড়ে ভাঙ্গা ছিঁড়ে থুয়া জায়গা এই কেলা গাছগুলো ডেলি ডেলি ফালি দেয়। না না না, তার হইলো জায়গা হইলো 14% সে দাবি করছে 15, আমি 15 দিছি। আমি 15 দিছি, কাগজপত্র 15 দিয়েছে। ওই প্লটটা আর এই প্লটটা একই জায়গায় জমি, একই মালিকের জমি। তাইলে হে আগে কলা করছে, তার আগে 15 দিয়া তারপর হইলো আমার। সেইটা হে মানে না। মানে সে 15 আগে কলা করছে। হ্যাঁ, কলা করছে। তারপর আপনি কতগুলো কলা করলেন? এই 36। হলো আপনাকে এখন বাউন্ডারি করতে দিচ্ছেন আপনাকে। হ্যাঁ, বাউন্ডারি করবার দেয় না, কাজ করতে দেয় না। তার বক্তব্য কি? সে কি বলে? হে বলে যে আমি জায়গা আরো কম। আর এখানে হে কিছু কিছু মাদুরা যখন গ্রামে বাসি আমি সব জায়গায় ঢুকে নিলাম। 3টা কামলা নিছি বাউন্ডারি করবার নিয়ে। 3টা কামলা নিছি, 2টা মিস্ত্রি নিছি। কামলার দাম আমি নগদে টাকা দিয়ে দিচ্ছি, তারা তাকে বসিয়ে রেখে আমি কিন্তু টাকা দিয়ে দিছি। তারা এখানেই আছে, সমস্যা নাই। তে এইবার কইরা যেমন নাকি আমার এই গড়টা ক্ষতি করছে, এখানে তার হে এখানে কইতাছে যে ওই উত্তর দক্ষিণ পাশে ছাইরা দিয়ে হে সড়কে ঢুকুন, মানে সরকারি জায়গা ওনে আমার ঢুকবার না কয়। এ পাশে তারা জায়গা ছাইরা দেবো না, এই যে টয়লেটও বাইজা করছে, যে টয়লেটটা, এই টয়লেটও বাঁচতে দিয়ে দিটা। তাইলে আমি এখানে এত টাকা জায়গা রাখে আমি কেন এই জায়গা ছেড়ে দেবো? কিন্তু হ্যার বাড়ি বুঝাছে, তার জমি বুঝাছে, কিন্তু এই বাড়ি এটা আমার 2 ছেলের নামে করছি। তাদের নাম কি? একটা নাম কাউসার আর ছোট ছেলের নাম জামাল। ওরা কি করে? ওরা বাইরে থাকে, বাইরে। আপনার নামটা জানো কি? সবুর কি করেন? কৃষি কাজ করি।